আকরামের বউয়ের সাথে বেয়াদবি করার ফল শেষ পর্যন্ত কি এলাকাবাসী রিপনকে বুঝিয়ে দিতে পারবে? গাইস, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি আকরাম এবং হামজা কিন্তু অনেক ভালো ছেলে, ইমানদার ছেলে, পরহেজগার ছেলে। সে কিন্তু মসজিদে নামাজ পড়ায়। অন্যদিকে রিপন হচ্ছে একজন ভণ্ড ছেলে, সে কিনা মেয়েদেরকে ডিস্টার্ব করে বেড়ায়। গাইস, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি রোজা ও নামাজ নাটকের 1 নম্বর পর্বটি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে হামজা অনেক কিন্তু পরহেজগার ছেলে। সে কিন্তু প্রথমেই আমরা নাটকের শুরুতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে সুরজের বাবা মারা যায়। তো সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সারা রাত ভর কিন্তু সেখানে থেকে শেষ পর্যন্ত দাফন কাফন করে তারপরে কিন্তু বাসায় আসে। এদিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি হামজার যে সৎ মা, সে কিন্তু হামজাকে মোটেও দেখতে পারে না। তো এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি রিপন যখন আর কি আকরামের বউয়ের সাথে বেয়াদবি করেছিল, তখন কিন্তু রিপনকে হামজা চড় মেরেছিল। ফলে কিন্তু রিপন মানে হামজাকে অনেক করতে হয়েছে, কারণ রিপন কিন্তু বাসায় এসে বিচার দেওয়ার ফলে যেহেতু হামজার সৎ মা হামজাকে দেখতে পারে না, রিপনের আপন মা, তো তখন কিন্তু তাকে না খাওয়িয়ে রেখেছিল। তো আমরা কিন্তু দেখতে পেয়েছি কিন্তু রিপনের বাবা কিন্তু অনেক ভালো লোক, কি সবকিছু দেখেও কিন্তু সহ্য করে নিতে হচ্ছে। গাইস, আমরা কিন্তু পরবর্তী পর্বে কি দেখতে পারবো এখন সেটা বলি। পরবর্তী পর্বে আপনারা কি দেখতে পারবেন যে রিপনকে কঠোর শাস্তি দেওয়া হবে। তো গাইস, পরবর্তী পর্বটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। আরেকটু পর্বটি কবে আসবে আরেকটু দেখলে কিন্তু আপনাদেরকে আমি বলে দিব। গাইস, পরবর্তী পর্বে কিন্তু আমরা দেখতে পারবো বিচার বসবে, মাতবর সাহেব এবং চেয়ারম্যান সাহেবও কিন্তু সেখানে দেখতে পারবেন। তো পরবর্তী পর্বটি দেখতে হলে গাইস আর মাত্র 2 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন বলি পরবর্তী পর্বে আমরা কি দেখতে পারবো। গাইস, পরবর্তী পর্বে কিন্তু সত্যের বিচার কিন্তু করা হবে না, সত্যের বিচার কিন্তু এত তাড়াতাড়ি হবে না। তো আমরা এমনকি দেখতে পারবো যে শেষ পর্যন্ত কিন্তু হামজার উপরেই দোষ যাবে। হামজাকে কিন্তু অনেক কিছু বলবে, মানে হামজাকে এই বাড়ি থেকে তাড়ানোর কিন্তু নানান ফোন দিয়ে আঁকবে তার সৎমা। তো গাইস, এখন বলি পরবর্তী পর্বটি আপনারা এক্স্যাক্টলি কত তারিখে দেখতে পারবেন। গাইস, পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী 4 তারিখ ঠিক বিকাল 3টার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল কিন্তু আপনারা দেখতে পারবেন। গাইস, এই মাহ রমজানে আপনাদের ইসলামিক নাটকগুলো কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না। আর ইগল টিমকে অসংখ্য ধন্যবাদ, এই রমজান মাসে অন্তত ইসলামিক নাটক আমাদেরকে উপহার দিয়েছে। তো এর জন্য অবশ্যই ইগল টিমকে অনেক অনেক ধন্যবাদ। গাইস, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।